আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা স্টেজ প্রোগ্রামও আইসি বিয়ানীবাজার নোটারি ক্লাব পক্ষ থাকিয়া আজকের তারা এই প্রোগ্রামও আমরা আইসি ঈশা মিডিয়া পরিবারের সব এই ঈশা মিডিয়া পরিবারের সব যেহেতু আমরা বিয়ানীবাজার আইসি নোটারি ক্লাবের প্রোগ্রাম, আপনারা প্রোগ্রামটা দেখবা এবং এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যেবা যারা করছে না, কারণ এখানে আমার যদি বিহাইন্ড দ্য সিন নাটকের বাইরে যেগুলো কাজগুলো আপনারা পাইবা, এই কাজগুলো পাইতে পার্সোনালিটি মানে পার্সোনাল প্রোগ্রামটা কিনা করি না করি শুধু দেখতে হলে আপনারা এই গোটা টিভিটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করবে আমরা লোকে থাকবা। এখন আমরা দেখাইম আমরা কই যাইরাম বিয়ানীবাজার কোন জায়গায় যাইরাম কিলা প্রোগ্রাম করলাম, নোটারি ক্লাবের প্রোগ্রামটা আপনারা উপভোগ করবা। আপনারা আসলে আমরা সবসময় চাই যে অন্তত পক্ষে আমরা কিতা করলাম না করলাম আপনারা দেখতে, কারণ আপনারা আপনার ফ্যামিলির লোক আর আমিও মনে করি আমিও আপনার ফ্যামিলির একজন সদস্য, ওই হিসাবে আমরা কিতা করি না করি আপনারা শেয়ার করার চেষ্টা করি। আর এই শেয়ার কর্ম মনে করিও আজকের ভিডিওটা করা, আপনারা পুরা ভিডিওটা দেখবো আশা করি। আমরা লাগে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যে প্রস্তাব চেয়ারম্যান সহ দস্তখত হওয়া কেমন লইছেন? এটা কিন্তু ঠিক নাই, এটা জরুরি কাগজ। আপনারা বলছেন আমি দস্তখতটা লইয়া রাখবেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কি নিকো ভালো আছো নি? আর বালা মেম্বার সাহেব, আপনি তো জানেন গতবার করোনার সময় আপনার ভাই মারা গেছে। একটা বছর দুইটা বাচ্চারে লইয়া মাইছের বাড়ি খাওয়া করিয়া করিয়া সেটা ডাইল ভাত খাইয়া চিরকম দুঃখের ব্যাপার, খুব কষ্টের মাঝে যাবে কেন? আমি কি যাবো না কইরা আর কি, আমার দুইটা বাচ্চার মুখের দিকে চাইয়া যদি একটু সাহায্য করতাম। সাহায্য তো করতাম, কিন্তু এই বছর তো আমরা ইউনিয়নের কোনো বরাদ্দ নাই, আমি কেমনে করতাম বলতেন? আচ্ছা তুমি যাও, যদি বরাদ্দ হয় তাহলে তোমার লাগে এটা কিছু করবো না মেম্বার সাহেব, আমি তো নিরুপায় হয়ে আপনার কাছে আইছি। আসলে মেম্বার এখানে গিয়ে বলছেন আমার ওয়ার্ডও গরিব হইলে 100 জন আর অনুদানায় 20টা কোকা খালে দিতে আমার খার মন রাখতাম। মেম্বার সাহেব, আমারও যদি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করিয়া দিতাম, দুইটা বাচ্চারা নিয়ে চলে গেলাম। মানে আমি সেলাই কাজ জানি না। মেম্বার সাহেব, সেলাই মেশিনের কথা যদি আপনি রোটারি ক্লাবও করেন তাইলে অবশ্যই একটা ব্যবস্থা হইল। সুন্দর একটা কথা মনে করতেছেন সেক্রেটারি। রোটারি ক্লাব ও বিয়ানীবাজারের লগে তোমার পালা সম্পর্ক আছে, কিন্তু মিন্টু বাইকে যদি কই আমি তাইলে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করিয়া দিতাম। পারে এক কাম কর, তুমি ও লিস্টটাই নাম দিল তুমি এখন যাও, আমি তোমার লাগে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করলাম, করিয়া আমি তোমার এমনি খবর দিই, বুঝছো নি? জি 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 জি, আসসালামু আলাইকুম। আসলে বাইক তো মানুষের খারাপ হইলে বলো সব ভাই বুঝছো নি ঠিক বলে। ও যে আজকে তারা 5টা সেলাই মেশিন দিলা, 2টা অসহায় মানুষের সাহায্য করে, তাই যদি আগে তোমার লিস্টটাই নাম্বার হারাই দিলাম অবশ্যই মেম্বার আর সব সময় করে, বুঝছো নি? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন নি? ওয়া আলাইকুম আসসালাম। মন চাচা কিতা খবর তোমার? কোথায় আমার আর খবর কি তারে বসি না, দোকানে দিনকু সব টিভি দেখি উড়াইয়া ও মেম্বার আমারে দয়া বাপিয়া দুই বান টিনের টেকানোর গানটা কে আনে দেও না কেন? আসলে মেম্বার হইতে গেছি
পৌঁছাই এটা দুঃখের ব্যাপার বুঝছনি কিন্তু ইংরেজি তো কেন বরাদ্দ নাই আমি কই থেকে দিতাম শোনা বাবা নুর ভাই রে বাচ্চা কাচ্চা কিন্তু আমি এগে দিতাম নি বাবা তোমার পাও কেন ধরলাম রে বা দুই গান টিনের ব্যবস্থা করি দেও কইলাম তোর বাবা স্যার মেম্বার আমারে বানাইয়া আমার না বিপদ মাঝে ফেলাই দিছো বুঝছনি আমার কোনো অনুদান নাই আমি তোমারে কই থেকে দিতাম পৌঁছাই ও বাবা ও আব্বা রে কোন রে বা তোমার দরবার বিদেশি বাদিশের লোকে বহুত খাতির আছে বা বুঝছো নি দুই বান তিন দিলের বা সাতারে ওরা হেল্প করবে রে আল্লাহ তোমারে দিবা বেটা কি বুদ্ধি যে মাথা পাতা কেউ কাছে জ্ঞান নিতে দিতাম ও এখানে অবশ্য ঠিক মনে করছো আমার একটা ব্যবস্থা আছে আচ্ছা আমি দেখে তোমার লাগে কোন ব্যবস্থা করতে পারি ও আব্দুল শুকুর লন্ডনের লোকে না রে বাস আব্দুল শুকুর লন্ডনে গেছে এখানে লটারি ক্লাব অফ বিয়ানি বাজার তাকিয়া দেখি কিছু তোমার লাগে করতে পারি খানোগা মাত্রা রে ভাই তাহেরা কিবা তারা নানি তারা কে লাভ করতে তারার পেট ভরার লাগি আমার টিমর লাগি নি বুঝলেনি আমার আরো দৌড়াইয়া মারে চাচা গুছাটা তুলিও না বুঝছনি আর না জানিয়া মানুষের সম্বন্ধে কোনদিন সমালোচনা করবে না ও আল্লাহ সমালোচনা নাই জায়গা না তা ওখান পরিষ্কার ভাবে কইলাম মেম্বার কোন চাচা লটারি ক্লাব অফ বিয়ানি বাজারে কিতা করে জানেন হ্যাঁ ও বছর কত বছর করোনার সময় 2 থেকে 250 বড় 3 লাগাইয়া দিছে বুঝছেন নি একটা কি 150 মানুষের সেলাই মেশিন দিছে এবং মানুষের সেনেটারের ব্যবস্থা করিয়া দিছে স্যানিটেশন বুঝলে আসলে তোমার বাড়ি আরে বাবা আসেনি নাই বুঝতাই গিলা এরপরে কিতা করতে আরো গুনতাইনি ওই যে গরিব বসায় ছাত্রছাত্রী যেটা লেখাপড়া করতে পারে না কিন্তু মেধাবী তারারে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে আর তুমি বলে মারিয়া গেছো ইয়া আল্লাহ এটা তো জানি না বাবা আমি জানতাই গিলা মানুষের সামাজিক সংগঠন করিয়া মারিয়া গাই ইকান যাবে আর অনুদান দিয়ে সমাজে সাহায্য করে ইকান তুমি তার মনে রাখতে আচ্ছা রে বাবা মেম্বার বেটা আমার ভুল হইছে আমি মুরব্বী মানুষ এটা বাদ দাও এখন আমার টিমের মাত্র আর লাগলে টাকা 1500 ঘুষ দি মনে ফোকা চাই তাই খারে গুষ্টি তাইলো তুমি খারে গুষ্টি তাই খারে গুষ্টি তাই আচ্ছা রে বাবা এটা দেখো না কেন বাচ্চা আচ্ছা বলো ইনো কুশল চিন্তা করিবা আর ইটা আলতু মাতি নয় মাতি তুমি তো জানো এই ওয়ার্ড মেম্বার হওয়ার পর থেকে কোনদিন ঘুষ খাইছি আমি খাইছি এটা আমি কিটা কইলাম আচ্ছা আপনারা বলতে মানে কোনদিন ঘুষ দিছেন কেউ দিছেন আমি নিজে না করতে থাকিয়া বুঝছো নি আমি বললাম আপনি শুরু সালা ছিল নি আমি জানলাম না সৎমান এই ধরনের গর্ব করতে পারি আচ্ছা ও যে আচ্ছা বলো আমি কই এখন তোমার দুনিয়া আইছো তোমার গরিব মানুষ লম্বা মার পাচ্ছি না লম্বা না আমার দিয়া আমারে যদি আমারে চাইছো আমারে করতে দাও আমি তো দেখি তোমার কিছু করতে পারি না কোন লটারি ক্লাব কিছু বাইরে আছে আমরা সম্মানিত বাইরে কেন আসলে নাম উঠাইনি ও হ্যাঁ ও লটারি ক্লাব বিয়ানি বাজার বর্তমান সভাপতি আছেন আব্দুল মতিন সাহেব তাদের চিনি না চিনতে ভালো মানুষ তো চিন্তায় না এরপরে আছেন সেক্রেটারিকে জানুনি আব্দুল মান্নান মিন্টু ভাই চিনি জানবে কি কাম চিন্তা নাই ভালো মানুষের তো পরিচয় নাই আরেকজন মানুষ আছেন সভাপতি ওই যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র দামি চিকিৎসা লওয়া এসো নি কোনদিন বেমার পড়তো না ফেরানোর অংশ তো যাও ওই যে ডাক্তার আবু ইসা এনার মতো মানুষ এই সংগঠন আছে আরো কে আছেন জানেন গভর্নর হিসাবে আছেন আবু ফয়েজ খান স্যার চিনুই এরারে আর টেইলার হিসাবে আছেন আমরা কামাল শাহ আমরা বড় ভাই বুঝছো নি যাও আমি এরা লোকে মাতিয়া তোমার লাগি চিনার ব্যবস্থা করব যাও ইয়া আল্লাহ তারা ওলা মাইজরে লাইলা দিনিতে দেখি আর ওয়ান্টিন বানাইতে পারোনি হইলাম না নি ইতারে বইতে দিলে ঘুরতে দেওয়া লাগে দুই বানো লাগে তখন আর ওখান গুলো তারে দিতাম খরচ সামনে করো যাও নাকি আচ্ছা রে বাবা তে আমার ওই দুই বানু দিলাইলো যাও মিস করিও না যাও কিনলে যাও করো মেম্বার বাঙালি তরমুজের মজা বুঝবো আপনি যে তরমুজের মজা বুঝেন বিষয়ে লাগিতেন হিন্দি গান গাওয়া হিন্দি গান ছাড়ুকা ও মেম্বার কিটা লেম্বার লেম্বার ও বুঝছি দাঁত ধরি গেছে অন্য লোক গেলাম ভাইলাম না এরপরে বাড়িতে গেলাম ভাইলাম না ইনো কিতা হতো ও মোটাই চাচা তোমার তার যন্ত্রণা কিন্তু আমি বাস্তা বানিয়ে একটা কালচারাল প্রোগ্রাম হয় না তুমি ইনো স্টিল উঠতে না মরে যাও সাইট মাস বেকা মরে যাও আচ্ছা বসা বাবা আমাদের হইলা বিধবা ভাতা দিতে দিলাই না সিজাত পাতা বিধবা ভাতা আচ্ছা তুমি বিধবা ভাতা পাওয়ার খুব বলি তোমার কেন বিধবা ভাতা কেন বিধবা ভাতা পাইতাম না তোরে ভোট দিবার সময় সোনা বাহিনীর পিস্তলের তলা দিকে সাইটটা রাতে আমি ভোট দিচ্ছি ভোটে বাদ করিয়া লেম্বা রইত মনে হো আমাদের দিতে নাই একটা কার্ড দিলা রে বাবু ও বাবা ফুতে রে
আমারে ভোট দিয়ে পাস করাইছে আমি চিরঋণী কৃতজ্ঞ না রাখিয়া তুমি আমারে ও বিধবা ভাতা দিল। আচ্ছা এটা ভাবনাই ইগু কিবা দিতে নাই আমার একটা প্রতিবন্ধী ভাতা দে। প্রতিবন্ধী ভাতা তোমার হাত আছে পা আছে না কেন বলতাছে প্রতিবন্ধী ভাতা তোমার কোন ও বুদ্ধি ব্যবস্থা করলাম গুন্ডা গুলোকে মাতিছি পয়সা মোর দয়খান ভাগ মাগিয়া দে আমি বাতাটা হইয়া ঠিক করাইলি। এই দেলা রে বাবু তুমি তাই সমাজ ছিল না আমি একটা সমাজের মাঝে তুমি সমাজ ছিল না তুমি ও বাবা রে সমাজের ঘরে সমাজি তাই সমাজ ছিল তোর বাপে আমার আঙ্গুলের হাত ধরি ধরি বাজার করিয়া সমাজিক লোক ও দেখো সব থাকি আঙ্গুল আমার বাড়তি খালি তার বাপে তার আঙ্গুলে ধরিয়া আমি উচ্চর দিন সমাজ ছিলাইছি একদিন হরিলে সব দোকান চুরি উচ্চর দিন তোর বাহুরে আমারে তৈছে বান দিয়া আস্তা সমাজের মাঝে আমরা দিনছে তুই কথা বলে সমাজ চিনি না বাবু বাবু না হয় আমার একটা গর্ভবতী ভাতা দেবে না কিতার ভাতা গর্ভবতী তুমি গর্ভবতী নেই তুমি আরে ভাতা আমার দুই ফুল আছে তুমি বিয়া করে তুমি ও হুলো সাইডবা শুনা বুদ্ধি আমার দিতাই না হুনি সমাজী নাই হতা নাই দেখাই নাই তোমার কাছে আইতাম না লেম্বা হইয়া মনে করাই ভেজিটেট হয়ে গেছো আমি ভৌর সমাজে বুঝিয়া শুকুর রে হইলে আমার দেখাইতা বাতা খাইতা দিব হ্যাঁ তোমার এগুলো টাকরা নাই গাইটা উঠি আচ্ছা হলো এখন কথা কইয়া দাও না এখন কথা ও ওটাই কথা আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা কথা কাজের কোনো বেয়াদবি প্রক্রিয়া থাকে করজোরে ক্ষমা চাই সবার কাছে এশিয়া মিডিয়ার পক্ষ থেকে আপনারা সবাই আন্তরিক অভিনন্দন ধন্যবাদ রোটারি ক্লাব বিয়ানীবাজারে আজকে আমরা আমন্ত্রণ জানাইবার লাগে সবার প্রতি সালাম রইল শুভেচ্ছা সবার প্রতি রইল আসসালামু আলাইকুম।